করা ঘটনাকে আমরা রাষ্ট্রীয়ভাবে কন্ডেম এখনো করতে পারি নাই। বাংলাদেশের প্রথম জুডিশিয়ালি কিলিং এই শাহবাগের মাধ্যমে রচনা করা হয়েছিল। তো ওই শাহবাগীদের আমরা নিন্দা জানাই। ওই শাহবাগী কোনো তৎপরতা অপতৎপরতা এবং এ সকল সংগঠনের সাথে জড়িত ছিল তাদেরকেও আমরা নিন্দা জানাই এবং তাদেরকেও আমরা বাংলাদেশের কোনো সক্রিয় কর্মকাণ্ডে দেখতে চাই না। আমি এরপরে যেটা বলতে চাই, এই যে আওয়ামী লীগের সহযোগী যারা ছিল এই শাহবাগীরা বামরা, আপনারা চিন্তা করে দেখুন তো, যত নীতি কথাই বলুক না কেন, এই বামেরা কি গত 30 বছরে, গত 40 বছরে ভারতের গুণগান ছাড়া, ভারতের অধিকার সংরক্ষণ ছাড়া, আওয়ামী লীগের অধিকার সংরক্ষণ ছাড়া দেশের সাধারণ মানুষের অধিকার নিয়ে তারা কি করেছে, তারা কি বলেছে? কিছু করে নাই। কাজেই প্রিয় দেশবাসী, আপনারা যারা শুনছেন, আমার প্রিয় বাংলাদেশের যারা বিবেকবান মানুষ আছেন, যারা দেশপ্রেমিক মানুষ আছেন, আপনারা একতাবদ্ধ হন, আপনারা এক থাকেন, ঐক্যবদ্ধ থাকেন, যে কোনোভাবেই এই আওয়ামী লীগের জন্য প্রত্যাবর্তন বাংলাদেশে না হয়, কোনোভাবেই এই ভারতীয় আধিপত্যবাদের পুনর্বাসন যেন বাংলাদেশে কোনোভাবে না হয়। আমরা নতুন করে আবার ভারতের গোলাম হতে চাই না। আমরা আমাদের নতুনভাবে অর্জিত স্বাধীনতা আবার আরেকটা দেশের কাছে বিলিয়ে দিতে চাই না। আমরা পরাধীনতার স্বাদ আবার নতুন করে নিতে চাই না। কাজেই এই বাংলাদেশে কোনোভাবেই যেন আওয়ামী লীগের পুনর্বাসন না হয়, কোনোভাবেই যেন 14 দলের রাজনৈতিক অধিকার দেওয়া না হয় এবং কোনোভাবেই যেন এই শাহবাগীদের তৎপরতাকে কোনো ধরনের অনুকম্পা না দেখানো হয়। আপনারা তো এই যে স্বাধীন বিডিআর কমিশনের রিপোর্ট দেখেছেন, সেখানে আপনারা দেখেছেন দালিলিকভাবে প্রমাণ হয়েছে, তথ্য প্রমাণের ভিত্তিতে প্রমাণ হয়েছে যে পিলখানা বিডিআর কাণ্ডে, পিলখানা হত্যাকাণ্ডে যে নারকীয় ব্যাপার স্যাপার হয়েছিল তার পেছনে ভারত ছিল, ভারতের খুনিরা ছিল, তার পিছনে আওয়ামী লীগ ছিল, আওয়ামী লীগের শেখ হাসিনা ছিল, আওয়ামী লীগের নেতাবৃন্দ ছিল এবং তাদেরকে সহযোগিতা করেছে এবং তাদের সব ধরনের তাদের পাশে ছিল এই 14 দল। কাজেই কোনোভাবেই আমাদের স্বাধীনতা বিরোধী, আমাদের অস্তিত্ব বিরোধীদের কোনোভাবেই রাজনীতি করার কোনো অধিকার আমরা দিব না, বাংলাদেশের দেশপ্রেমিক মানুষ দেবে না, বাংলাদেশের সাধারণ মানুষ দেবে না। এবং আপনারা জানেন যে সরকার বলেছে যে আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে না, বাট এই সরকারকে আমরা বলছি আপনারা জাতীয় পার্টির ব্যাপারে, আপনারা 14 দলের ব্যাপারে মুখে কেন এখনো কুলু পেটে আছেন? আমরা তো জানি এই 14 দলের ভেতর দিয়ে, এই 14 দলের মাঝখান দিয়ে ভারতের আধিপত্যবাদের আবার অনুপ্রবেশ হবে। আওয়ামী লীগের সকল নিষিদ্ধ লোক, সকল নিষিদ্ধ রাজনীতিবিদ, সকল সন্ত্রাসীরা এই 14 দলের কাঁধে ভর করে রাজনৈতিকভাবে পুনর্বাসনের চেষ্টা করবে। কাজেই আমি সকল দেশপ্রেমিক বাংলাদেশের মানুষকে আহ্বান জানাচ্ছি, আপনারা এক থাকুন। আমরা কোনোভাবেই এই 14 দলকে রাজনীতিতে ফিরতে দিব না। আমরা এই সরকারকে বলছি আপনারা দয়া করে এই নতুন বাংলাদেশের জন্য যে সকল শহীদরা রক্ত দিয়েছেন, যে সকল ছাত্ররা রক্ত দিয়েছেন, তরুণরা রক্ত দিয়েছেন, শহীদ হয়েছেন, একবার তাদের চোখের দিকে তাকান, একবার তাদের স্বপ্নের দিকে তাকান। যে সকল 30,000 মানুষ যারা আহত হয়ে আছেন, একবার তাদের আকাঙ্ক্ষার দিকে তাকান, একবার বাংলাদেশের দিকে তাকান। দয়া করে একটু দেশপ্রেম নিজের ভিতরে আনুন, 14 দলকে নিষিদ্ধ করুন এবং আওয়ামী লীগকে যেন কোনো ধরনের অনুকম্পা দেখানো না হয়। আমরা মিডিয়াতে দেখছি, আমরা বিভিন্ন জায়গাতে দেখছি যে আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য, আওয়ামী লীগকে রাজনৈতিক অধিকার দেওয়ার জন্য অনেকে অনেক ধরনের কথা বিনিয়ে বলছেন। আমরা আপনাদেরকে নিন্দা জানাই এবং আমরা আপনাদের সকল বক্তব্যকে প্রত্যাখ্যান করছি।